একটু হিসাব করিয়া তারপরে যাও। আল্লাহ কয় কদ্দামাত লিবাদ, হিসাব কর বান্দা, দুনিয়ার থেকে এমন অগ্রিম কি তুই পাঠাইলি যেইটা নিয়ে আমি মাওলার সামনে দাঁড়াইবি। এ বনু গ্রামের কলিজার টুকরা বাবারা, আমার মাওলা কয় আইনামা তাকুনু, ওরে আমার দয়ার মাওলা রে, কোরআনে কারীমের জায়গায় জায়গায় ফাঁকে 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 তোমারে আমারে টিয়া ময়না পাখির মতো মাওলা বুঝায় বাবারে। তারপরে যদি না বুঝিয়া মাওলার দরবারে ধরা খাও, এমন বিপদে পড়িয়া যাবারে ভাই। আরে আমার মাওলা কয় আইনামা তাকুনু, হে বনগ্রামের আমার বান্দারা, 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, বেমালা হও আর বিমানের পাইলট হও, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ কয় বান্দারে তুই রাতে থাকলে কি না থাকলে কি, হে বান্দা তুই বিশ্বাস করলি কি না করলি কি, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। মনে রাখবি তোদের সবাইকে কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করব। এ বনু গ্রামের কলিজার টুকরা বাবারা, আমার মাওলার হুকুম আহকাম না মানিয়া এই হায়াতটাকে মন মতো খরচ করিয়া পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি মাওলার দরবারে দাঁড়াও, আল্লাহ কয় বান্দা আমার দেওয়া স্বাধীনতা পাইয়া দুনিয়ায় যেমন খুশি তেমন গুনাহ করলি, আমার দেওয়া স্বাধীনতা যা মনে চাই তাই করলি। এ বান্দা গোপনে কত গুনাহ করো মনে করো কেউ দেখে না। আল্লাহ ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাহিরাহু ফি হুনুকি, হে বান্দা তোদের গর্দানে আমি মাওলা একটা ক্যামেরা লাগায়া দিছি। বান্দা কেমন ক্যামেরা জানো? মাওলা কয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা তোদের প্রত্যেকের গর্দানে যে ক্যামেরা আমি মাওলা লাগায়া দিছি, আরে 10 হাত মাটির তলে দেয় কি করে এই ক্যামেরায় উঠিয়া যায়। হে বান্দা বান্দি লেপের তলে কম্বলের তলে কি করবা ওই ক্যামেরা উঠিয়া যায়। আমার কলিজার টুকরা যুবক যুবতীরা রে, আরে মেসেঞ্জারে কি করলো যে মোবাইলে কি করো ক্যামেরা উঠিয়া যায়। আল্লাহ কওয়া নুখরিজ লাহু ইয়াউমাল কিয়ামা, হে বান্দা বান্দি এই সব কিছু আমি কিয়ামতের ময়দানে ধরিয়া বলব। এ বনু গ্রামের কলিজার টুকরা যুবকেরা, ও পদ্মাল আমার মাহবুব, যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াই বাবা, আল্লাহ পাক তোমার আমার হাতে আমলনামা দিয়া দিবে রে ভাই। দিয়া আমার মাওলা ডাক দিয়া বলবে বান্দা ইকরা কিতাবাক, দেখ আমার হায়াতটাকে এই আমলনামাটারে কেমনে কেমনে খরচ করে আসছিলি বান্দা। দুনিয়া থেকে তো আমি এত বলছিলাম ভয় কর, আমি মাওলার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচা, এত বলা বলছি বুঝলি না, আমার হুজুররা বুঝাইছে তাও তুই বুঝলি না। আজকে তোর আমলনামা তোর হাতে দিয়া দিলাম, দেখ বান্দা পড় কি করিয়া আমার হায়াতটাকে তুই শেষ করে আসছ। এ বনু গ্রামের কলিজার টুকরা ভাই, ওই দিন আমলনামা হাতে পাইয়া দুনিয়ায় থেকে কত গুনাহ করছো ভাই। ওরে বাবা আমলনামার মধ্যে গুনাহগুলা দেখিয়া একে তো আমার মাওলার সামনে ভয়েতে অস্থির হয়ে থাকবো রে ভাই। এরপরে আমলনামার মধ্যে যখন তুমি আমি গুনাহগুলা দেখবো, এই গুনাহ কেন দুনিয়ায় করলাম রে, এই আফসোসে মানুষ পাগল ভরা হয়ে যাবে রে। ও বাবা শুধু তাই আমার মাওলা কোরআনের মধ্যে ডাক দিয়ে কয় শুধু আমি মাওলার সামনে দাঁড়াবি তা না। আল্লাহ কাওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নামা, আল্লাহ ডাক দিয়া কয় ওই কিয়ামতের ময়দানে তোদের সামনে জাহান্নাম কেমন ভয়ানক করিয়া আনা হবে। এ বাবা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে বান্দা বান্দির সামনে আনবে বাবা, জাহান্নামের এমন ভয়ানক চেহারা হয়ে যাবে। ওরে ভাই ওই জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে, এক একটা শিকল 70,000 ফেরেশতারা ধরে টানবে। জাহান্নামের চেহারা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষের কলিজা ফাটিয়া যাইবে ভয়। বাবারে মরতেও পারবে না, বসতেও পারবে না। আরেক দিকে আমলনামার ভিতরে যখন
গুনাহ দেখবা, আরে এই গুনাহগুলা কেন করলা ভাই? হাত চাবাইতে চাবাইতে সিরিয়া বালাবা, মানুষ আফসোস করবে আর নিজের হাতের গোশত চাবায় চাবায় সিরিয়া ফেলাইবে। ওরে ভাই কেমনি সহ্য করবা? মানুষ আফসোস করতে করতে নিজের পায়ের গোশত ধরিয়া টানা শুরু করবে, বাবারে হাজারো গোশত টানবে কিন্তু আফসোস শেষ হবে না।